আমরা গিয়েছিলাম পানিহাটির ইস্কন মন্দিরে। অনেক দিন ধরে ভাবছিলাম যাবো যাবো, আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে না যাই। আর মন্দিরের ভেতরে ঢুকেই দেখলাম সামনে বেশ কিছু দোকান রয়েছে। তারপরে চলে এলাম মূল মন্দিরে। মূল মন্দিরে এখানে এসে দেখছি প্রভু গীতা পাঠ করছিলেন আর অনেকেই পাঠ শুনছিলেন। অনেক ভিড় ছিল, তাই ভিতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকেই ঠাকুর দেখলাম এবং প্রণাম সেরে নিলাম। যেহেতু হাতে বেশি সময় নিয়ে যায়নি, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। তারপরে চলে এলাম মন্দিরের এইদিকে এসে দেখছি যে মা জগদ্ধাত্রী ঠাকুরের সুন্দর একটি মন্দির রয়েছে। সম্ভবত জগদ্ধাত্রী পুজোর দিনই এখানে বাৎসরিক পুজো হয়ে থাকে। আর এই মন্দিরের ডান দিকেই রয়েছে প্রসাদ বিতরণের ঘর। জানো তো, এর আগের বার যখন গিয়েছিলাম তখন প্রসাদ পেয়েছিলাম। এবার আমাদের মনে হয় একটু যেতে দেরি হয়ে গিয়েছে, তাই প্রসাদ শেষ হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে চলে এলাম এই দিকে। আর এইদিকে এদিকে রয়েছে গঙ্গার ঘাট। আর ঘাটের পাশে বসে অনেক প্রভুরাই মালা জপ করছিলেন, আরও অনেকে বসছিলেন। তো আমরাও ভাবলাম একটু ভিডিও করে নিই। আর দেখো, তার পাশে রয়েছে শিব ঠাকুরের সুন্দর একটি মন্দির। আর একই রকম উল্টো দিকেও আরেকটি শিব ঠাকুরের মন্দির রয়েছে, মানে ঘাটের দুই দিকে দুটো এরকম শিব ঠাকুরের মন্দির রয়েছে। তারপর দেখো বন্ধুরা, চলে এলাম গঙ্গার ধারে। সূর্য প্রায় ডুবেই গেছে। দেখো, আর অনেক কচুরিপানা ভেসে আসছিল, জানো, জলের ভালোই স্রোত ছিল। তারপরে গঙ্গার জল ভাবলাম একটু মাথায় ছিটিয়ে নিই। দেখো, ওকে ডাকছিলাম যে আসো তুমি একটু ছিটিয়ে নাও, তো বলছে যে না, তুমি ছিটিয়ে নাও তাহলেই হবে। তোর জন্য একটু নিয়ে গেলাম হাতে করেই। চলে এলাম দোকানের এই দিকে, ভাবলাম একটু ঘুরে নিই। আর এখানে দেখো কত রকমের ধূপকাঠি পাওয়া যাচ্ছে। তারপরে গীতাও রয়েছে। তারপর অনেক ধরনের তুলসী মালা রয়েছে। এখানে সব রকমের তুলসী মালাই পেয়ে যাবে। পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। তারপরে হাজমোলা, আমরা যখনই আসি ধূপকাঠি আর হাজমোলা এই দুটো জিনিস এখান থেকে নিয়ে যাই। বিভিন্ন রকমের ধূপকাঠি পাওয়া যায়, কিন্তু কি বলো তো বন্ধুরা, দামটা একটু বেশি নেয়। আর এইদিকে দেখো গোপালের বিভিন্ন জিনিসপত্র, গোপী ড্রেস এইসবও বিক্রি হচ্ছিল। আর তার পাশেই রয়েছে মহাপ্রসাদের দোকান। যারা ভাববে যে ঠাকুরকে একটু ভোগ দিব, তারা এখান থেকে কিনে ভোগ দিতে পারবে। তারপরে এইদিকে দেখো মালা জপ করার ব্যাগ, তারপরে ঠাকুরের ছবি দেওয়া বিভিন্ন ধরনের টি শার্টও বিক্রি হচ্ছিল। যাই হোক, আজকে আমরা ধূপকাঠি আর জোয়ান এটাই কিনেছি। মন্দির থেকে এবার বেরিয়ে পড়লাম। চলো, আজকের মতো আমাদের ঘোরা হয়ে গেছে। আজকের এই সুন্দর ইস্কন মন্দিরটি ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।